মুফাসসিরে কেরামগণ লিখেছেন জিবরাইল আসিয়া মুহাম্মদের পায়ের নিচে বসেছেন, নিয়ে কিছুক্ষণ দেরি করার পরে জিবরাইল তার পা মোবারকে জিবা দিয়ে চাটা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু মুফাসসিরে কেরামগণ লিখেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের ঘুমন্ত অবস্থায় আছেন, আল্লাহ রাসূলের শিয়রে বসে মাথার কপালের উপরে চুলগুলো আস্তে আস্তে দুলতেছেন, লাড়তেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হঠাৎ করে আল্লাহ রাসূল জাগ্রত হলেন, কিন্তু ভাষাটা ছিল মুহাম্মদ আপনি জাগ্রত হন, ইয়াস্তাকিস ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি জাগ্রত হন। এই ভাষাটা ছিল না। নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বন্ধুকে ডাক দেয়নি। সুবহানাল্লাহ বলেন। দাদি বাজার যাইতেছে, একটা হাতে ব্যাগ নিয়ে, পিছনে পিছনে নাতি ডাকতেছে, এ দাদু দাদু দাদু, বরাবরই ডাক দে, দাদু দাদু দাদু। দাদু আর শুনতেছে না, ডাকাই দাদু শুনতেছে না। এইবার নাতি চিন্তা করতেছে তার হাতে একটা ব্যাগ আছে, একটু ব্যাগওয়ালা করে ডাক দে। সুবহানাল্লাহ বলেন। তাফসীর, এ ব্যাগওয়ালা, এ ব্যাগওয়ালা। দাদু ঘুরি দেখতেছে, মজা পাইছে দাদু। এই ডাকিস কে তুই বারবার বুঝতে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিহিত ব্যক্তিটি, হে আমার নবী, চাদর পরিহিত নবীটি। সুবহানাল্লাহ বিহামদিহি। জাগ্রত হন, কুম, আপনি জেগে উঠুন, আপনি নামাজ আদায় করুন, আপনি সালাত আদায় করুন, আর ঘুমিয়েন না। ইল্লা কলিলা, রাতের কিছু অংশ বাদ দিয়া। তার মানে কলিলা শব্দের অর্থ হলো 1/3। গোটা রাতকে 3টি ভাগ করে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আপনি ঘুমান, আর বাকি 2 ভাগ আপনি জেগে জেগে দাঁড়িয়ে সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কাজটা আমরা করি রাইতে রামদেব থেকে আসিয়া কোন রকম যদি খাওয়া হয়েছে তা হয়েছে, না হলে পাও ধোয়া নেই, কম্বলের ভিতরে ঢুকলাম, ফজর আল্লাহ দিলে হবে, না হলে আপনার সকাল 8টায় যদি আল্লাহ তৌফিক দেয়। সবাই না, কিছু কিছু, আপনারা তো নামাজ পড়েনি, সবাই না কিছু কিছু। এরকম চিন্তা হবে না কিনা? যারা নবীওয়ালা, যারা মুত্তাকি ইমানদার, এরা রাতে ঘুমাবে না, ইশারের সালাত আদায় করার পরে কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, তাহাজ্জুদ পড়বে, আর পরে ঘুম যাবে। আবার কিছু লোক আছে অল্প একটু ঘুমানোর পরে জাগ্রত হবে, জাগ্রত হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদ পরে আবার ঘুম যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সময়টাকে তাহাজ্জুদ বলা হয়। কি বলা হয় এখানে রয়েছে? সুতরাং আমরা রাত্রি জেগে জেগে নামাজ আদায় করার কি করব? চেষ্টা করব। নিসফাহু, হে রাসূল আপনি অন্যান্য দিন যেভাবে আদায় করেছিলেন, আজকে আপনি বেশি ক্লান্ত হয়ে গেছেন, আপনি ঘুমিয়ে গেছেন, নিসফাহু, আপনি অর্ধেক করুন। সুবহানাল্লাহ বললেন না? রাতের অর্ধেক অংশ আপনি দাঁড়িয়ে থাকুন, অর্ধেক অংশ আপনি ঘুমিয়ে যান। অন্যান্য দিন 3 ভাগের 2 ভাগ আপনি জাগিয়েছিলেন, আর আজকে আপনি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে অর্ধেক করেন, অর্ধেক ঘুমিয়ে যান, আর অর্ধেক আপনি দাঁড়িয়ে সালাত আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। আইনকুস মিনহু কলিলা, যদি তাও সম্ভব না হয় অর্ধেকটাকে আপনি আরো ম্যাক্স করুন, কমতি করুন। যদি তাও সম্ভব যদি না হয়, বেশি যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে 3 ভাগের 2 ভাগ বাদ দিয়ে আপনি অর্ধেক করুন। আরো যদি সম্ভব যদি না হয়, কষ্টের কারণ হয়ে যায়, তাহলে আপনি এই অর্ধেকটার থেকে আও ইনকুস মিনহু কলিলা, একটু হলো কমতি করুন। তবু আপনি ঘুমিয়ে থাকবেন না, রাত্রে জাগ্রত হইয়া আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাত্রে ঘুমানোর সুযোগ আছে? কথা বুঝতেছেন আপনারা আমার? হ্যাঁ। এরপরে বলা হচ্ছে, যদি আপনার নামাজ পড়তে যাইয়া রবের সাথে এমন সম্পর্ক সৃষ্টি হয়ে গেল, আপনাকে নামাজ ভালোই লাগে, আর নামাজ বাদ দেওয়ার আপনার চিন্তা নাই, আপনি সুস্থ হয়ে গেলেন,
ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হইয়া কেউ যদি ওযু করে, ওই মানুষটা ঘুমের তন্দ্রা কি আর আসে? ওযু করার পরে আর ঘুমের তন্দ্রা আসে না। এই জন্য আল্লাহ বলেছেন, যদি আপনাকে নামাজ ভালো লাগে, এমন ভাবে যদি মগ্ন হয়ে যান আপনি আমার সঙ্গে নামাজের মাধ্যমে, তাহলে আপনি আউজিদ আলাইহি, আপনি যত পারেন বেশি সময় ধরে পড়েন, আপনি বৃদ্ধি করতেই থাকেন। সুবহানাল্লাহ। আউজিদ আলাইহি, আপনি বেশি